আমরা আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু যকুরু নি'মাতাল্লাহি আলাইকুম হাল মিন খালিকিন গায়রুল্লাহ ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ লা ইলাহা ইল্লা হু ওয়া আন্না তুফাকুন। আল্লাহ তাআলা বলেন, হে মানুষ, তোমাদের প্রতি আল্লাহ তাআলার অনুগ্রহকে, যত অনুগ্রহ সমূহ আছে তা স্মরণ করো, একটু চিন্তা করে দেখো। নি'মাতাল্লাহ আলাইকুম, তোমাদের উপরে, হাল মিন খালিকিন গায়রুল্লাহ, আল্লাহ তাআলা ছাড়াও কি আর কোনো স্রষ্টা আছে? হাল মিন খালিকিন গায়রুল্লাহ, আল্লাহ ছাড়াও কি কোনো সৃষ্টিকর্তা আছে? ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ, যিনি তোমাদেরকে আসমান ও জমিন হতে রিজিক দেন। ইয়ারযুকুকুম, তোমাদেরকে রিজিক দেন, মিনাস সামা, আসমান হতে, ওয়াল আরদ, এবং জমিন হতে। লা ইলাহা ইল্লাহু ফাআন্না তুফাকুন, যে তিনি ছাড়া কোনো মাবুদ নেই। লা ইলাহা ইল্লাল্লাহ, তিনি ছাড়া কোনো মাবুদ নেই। সুতরাং তোমরা আল্লাহ তাআলাকে ছেড়ে কোথায় চলেছ? যে আয়াতটা কত সুন্দরভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে প্রথমে আমাদেরকে, মানুষদেরকে সুন্দর একটা শিক্ষা দান করেছেন, যে আমাদের চতুর্দিকে আমরা যে নিয়ামতগুলো দেখি, ধন দৌলত, টাকা পয়সা, তারপরে সুস্থতা, এই যে নিয়ামত, চিন্তা ভাবনা মুক্ত এক যে নিয়ামত, এই নিয়ামতের কথা আল্লাহ তাআলা বলতেছেন যে তোমরা কি আমার এই যে এত নিয়ামত দেখে একটু চিন্তা ভাবনা করতে পারো না, যে তোমাদের আমি কত সুন্দর করে সৃষ্টি করেছি, কত সুন্দর তোমাদেরকে আমি নিয়ামত দান করেছি, তাও কি তোমরা একটু চিন্তা করো, ভাবো। হাল মিন খালিকিন গায়রুল্লাহ, আল্লাহ ছাড়া কি অন্য কোনো মাবুদ আছে যে সৃষ্টি করার মতো? হাল আছে কি মিন খালিক, কোনো খালিক গায়রুল্লাহ, আল্লাহ ব্যতীত? আল্লাহ তাআলা নিজেই প্রশ্ন করতেছে, এটা কোনো পরিপূর্ণ কোরআনের আয়াত। ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ, যিনি কী করেন? রিজিক দেন। কোথা থেকে? আসমান থেকে এবং জমিন থেকে। আমরা জমিন থেকে অনেক রিজিক পাই। আমাদের জমিন থেকে যেমন ধান, তারপরে বিভিন্ন সবজি, যত প্রকার আমাদের খাদ্য দ্রব্যগুলো আছে তার জমিন থেকে আসে। আর আসমান থেকে কিভাবে আসে? যে আসমান থেকে আল্লাহ তাআলার যে বর্ষণকৃত বৃষ্টি, এই বৃষ্টির মাধ্যমে কিন্তু রিজিকটা হয়। এবং সূর্যের মাধ্যমে, এই যে এখন গরম, দেশে প্রচুর গরম, তো এই সূর্যের যে তাপমাত্রা, এই তাপমাত্রা কি করে? এই তাপমাত্রা আম পাকায়, এই তাপমাত্রার মাধ্যমে ধান তার পরিপূর্ণ যেই বীজ চালু হওয়ার জন্য যে জিনিসটা দরকার, এই তাপমাত্রা তারা কী করে? দেয়। এরপর অনেক কিছু আছে সূর্যের মাধ্যমে যা আল্লাহ তাআলা পরিপূর্ণ করেন। এই জন্য আল্লাহ বলতেছেন যে আমার নিয়ামতকে তোমরা স্মরণ করো, চিন্তা করো, আমি ব্যতীত কোনো মাবুদ নাই, আমি তোমাদেরকে রিজিক দিই। যে রিজিকের ব্যবস্থা হয়েছে সব আমার মাধ্যমে। লা ইলাহা ইল্লাহু, নাই কোনো মাবুদ নাই। ফাআন্না তুফাকুন, সুতরাং যেহেতু কোনো মাবুদ নাই, তাহলে কী করো? তোমরা কোথায় চলতেছো? কার দিকে চলতেছো? মানে এই প্রশ্নগুলা আল্লাহ তাআলা আপনার সামনে, আমার সামনে দাঁড় করছে। দাঁড় করানোর পরে এখন বলতেছেন, যেহেতু মাবুদ নাই, লা ইলাহা ইল্লাল্লাহ, মাবুদ যেহেতু নাই, তাহলে ফাআন্না তুফাকুন, তাহলে তুমি কোথায় ছুটছো? তুমি যে জায়গার পিছনে ছুটছো, তুমি যে বাড়ির পিছনে ছুটছো, তুমি যে টাকা পয়সা অট্টালিকার পিছনে ছুটছো, দুনিয়ার পিছনে ছুটছো, এই যে তোমার এই যে ছুটাছুটি, এই ছুটাছুটি কিসের জন্য? যেহেতু আল্লাহ ব্যতীত কেউ নাই, আল্লাহকে খুশি করাই আমাদের মূল টার্গেট, তাহলে এই মূল টার্গেটের মধ্যে না পড়ে তোমরা কি করতেছো? তোমরা দুনিয়ার মুখী হয়ে গেছো, দুনিয়ার পিছনে ছুটতেছো। এই জন্য আল্লাহ তাআলা বলেন, বান্দা কোথায় ছোট, দাঁড়াও, একটু আমার দিকে তাকাও। কীভাবে তাকাও? আর এক জায়গায় আল্লাহ তাআলা বলেন, বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ আন্না ইয়াকুনু লাহু ওয়ালাদুন ওয়া
ولم تكن له صاحبة وخلق كل شيء وهو بكل شيء عليم আল্লাহ বলেন তিনি আসমান ও জমিন সমূহ আগের কোনো নমুনা দেখেন নাই। এই যে আসমান বানাইছেন আল্লাহ, কোনো নমুনা দেখছেন? আমরা যদি একটা বিল্ডিং বানাই, ইঞ্জিনিয়ারের কাছে বলে ভাই আমার এই বাড়িটা বানাবো, একটা ডিজাইন করে দেন, একটা ডিজাইন করে দেন, কীভাবে আমি বানাবো? আল্লাহ বলতেছেন আমাদেরকে ডাক দিয়ে বলতে বুঝানোর জন্য, এ বান্দা দেখ যে আমি যে এই আসমান বানাইলাম, এই মহা আসমান, এই জমিন বানাইছি, আগে কোনো নমুনা ছিল না যে আমি নমুনা দেখা তার বানাইছি। নমুনা ছাড়া সৃষ্টিকারী আমি, কি আগে নমুনা ছাড়া সৃষ্টিকারী? আল্লাহ নিজেরটা নিজে বলতেছেন। এরপরে বলতেছেন আন্না ইয়াকুনু লাহু ওয়ালাদুন ওয়া লাম তাকুল লাহু সাহিবা, ওনার কোনো সন্তান কিভাবে থাকবে? মানে প্রশ্ন, আল্লাহর কথাগুলো এমন যে ওনার কীভাবে সন্তান থাকবে? ওনার তো স্ত্রী নেই। সুবহানাল্লাহ। এটা বলেছে কি জন্য? ঈসা আলাইহিস সালামকে তার সন্তান বলা হয় না। মানে যারা খ্রিস্টান তারা দাবি করে কি ঈসা আলাইহিস সালাম ওনার সন্তান। এই জন্য আল্লাহ আবার এটা ভেঙে দিচ্ছেন, আন্না ইয়াকুনু লাহু ওয়ালাদুন ওয়া লাম তাকুল লাহু সাহিবা, তার তো স্ত্রী নেই, তার কিভাবে সন্তান থাকবে? ওয়া খালাকা কুল্লা শাই, যে এবং আল্লাহ তাআলা সমস্ত জিনিসকে সৃষ্টি করেছেন। ওয়া খালাকা সৃষ্টি করেছেন, কুল্লা শাই, কুল্লুন অর্থ কি? কুলের ভিতরে সব, আমরা বলি সব, এই সব শাই বস্তু, আল্লাহ সব বস্তুকে সৃষ্টি করেছেন। ওয়া বিকুল্লি শাইইন আলিম, আর তিনি সব বিষয়ে জানেন। সুবহানাল্লাহ। ছোট্ট দুইটা উদাহরণ দিয়েছেন আল্লাহ তাআলা, কি চমৎকার। আফারাআইতুম মা তুমনুন আআনতুম তাখলুকুনাহু আম নাহনুল খালিকুন। আল্লাহ তাআলা বলেন আচ্ছা তবে বলো তো দেখি, মানে কীভাবে, কত সুন্দর চমৎকার। আচ্ছা তাহলে বলো তো দেখি। আল্লাহ প্রশ্ন করতেছে কাদেরকে? আমাদেরকে, যে তোমরা নারীর গর্ভে যে শুক্রাণু বিন্দু পৌঁছে থাকো, তোমরা যে শুক্রাণু বিন্দু পৌঁছে থাকো, আম তুম তাখলুকুনাহু আম নাহনুল খালিকুন, যে শুক্রাণু পৌঁছে থাকো তাকে তোমরাই মানুষ বানাও নাকি আমি আল্লাহ বানাই? সুবহানাল্লাহ। যে বীর্যপাতটা মহিলাদের মধ্যে দেওয়া হয়, এই বীর্যপাতের থেকে মানুষ কি তোমরাই বানাও না আমি আল্লাহ বানাই? সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন আর একটা প্রশ্ন, আফরাআইতুম মা তাহরুসুন, আল্লাহ তাআলা বলেন তোমরা যে বীজ বপন করো, জমিনের মধ্যে বীজ বপন করে না, আমের চারা বনে কিংবা জামের চারা বনে, লাউয়ের চারা বনে, একটা চারা বনে, গাছ বেয়ে বেয়ে উপরে উঠতে থাকে, এর থেকে লাউ হয়, আম গাছে আম হয়, জাম গাছে জাম হয়, ধানের চারা থেকে ধান হয়, তারপরে রেশমের বিভিন্ন প্রকার ডালের চারা থেকে ডাল হয়, এই যে গমের চারা থেকে গম হয়। এই আল্লাহ প্রশ্ন করতেছেন আফরাআইতুম মা তাহরুসুন, তোমরা যে বীজ বপন করো, আআনতুম তাজরাউনাহু আম নাহনু যারিউন, সে সম্পর্কে চিন্তা করেছো কি? তোমরা কি চিন্তা করেছো? তোমরা কি একে অঙ্কুরিত করো না আমি অঙ্কুরিত করি? সুবহানাল্লাহ। এই যে বীজটার থেকে তোমরা অঙ্কুরিত করো না আমি আল্লাহ অঙ্কুরিত করি? আমি ফসল ফলাই না তোমরা ফসল ফলাও? তাহলে দেখেন এই যে 4-5টা আয়াত কত সুন্দর, কত চমৎকার। এতটুকু কথা একটা মানুষ যদি নিজের জীবনের মধ্যে ফিট করে, নিজের জীবনের মধ্যে যদি নিজে গ্রহণ করে নেয় যে আমি আমার জীবনকে পরিবর্তন করব, তাহলে এতটুকু কথাই যথেষ্ট। এতটুকু কথাই আল্লাহ তাআলা, এটা পরিপূর্ণ আল্লাহর কথা। আল্লাহ বান্দার সাথে কথা বলতেছেন, কিভাবে বলতেছেন এটা আমরা দেখলাম যে আল্লাহ নিজে একটা প্রশ্ন রাখতেছেন, আবার ওই প্রশ্নের উত্তর নিজেই দিতেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বান্দারে প্রশ্ন করে, আবার আল্লাহ জবাব দিতেছে, কারণ বান্দা কি দুর্বল, বান্দা প্রশ্ন উত্তর দেওয়ার মতো শক্তি নাই। এই জন্য আল্লাহ আবার শিখাই দিতেছেন বান্দা এইটা এরকম। এই যে আমি বীজ বপন করো আমি ফসল দিই, এই যে তোমাদের যে শুক্রাণু, এর থেকে মানুষ সৃষ্টি করার শক্তি ক্ষমতা তোমাদের নেই, আমি আল্লাহর আছে। আমি আল্লাহর কোনো ছেলে সন্তান নেই, আমি আল্লাহ ব্যতীত কোনো ইলা নেই, আমি ইলা, আমি মালিক, আমি রিজিক দেই। এই জমিন দেখো, এই জমিন থেকে আমি রিজিক দিই। এই খাল বিল নদী নালা যা দেখো, এই মাছ
পুকুরে শত 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 টাকার মাছ ছাড়ে না, ছাড়ে না? তো কয় টাকার মাছ পায় বলেন তো? কয় টাকার মাছ পায়? ছাড়ছে, অনেক সময় লস খায়। আজকে বলেন তো নদীতে কে মাছ ছাড়লো? কে মাছ ছাড়লো নদীতে? আজকে একটা বাগান লাগাইছে পুরি করে ভাই আমার বরিশালে, বিশাল বাগান, ঠিক আছে, বড় হয়েছে, কাটা শুরু করছে, কাটার পরের দিন তারা বাগান আছে, বলেন আছে? কিন্তু পাহাড়ি অঞ্চলে বর্ডারে এই যে আমাদের শত শত গাছ আসতেছে, একটু চিন্তা করে দেখেন তো, কাটতেছে হইতেছে, এইগুলো কে বলল? এটা কার সৃষ্টি? কে পানি দিল? কে পরিচর্যা করলো? আল্লাহ আকবার। সব কিছুর মালিক হলেন আল্লাহ। সব কিছু করেন কে? আল্লাহ। এই সৃষ্টি আল্লাহ, এই জমিন আল্লাহ, এই আসমান আল্লাহ, এই রিজিক দেনেওয়ালা আল্লাহ, সব কিছুর মালিক হলো আল্লাহ। অতএব আমাদেরকে বুঝতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রিয় রাসূল। আরেকটা কথা আমরা বলে রাখি, হয়তো আমরা জানি হিজবুত তাওহীদ, সংক্ষিপ্ত গেলে আলোচনা আমরা 4-5 জন হই না কেন, আমাদের অল্প মানুষ হই না কেন, কিন্তু আমাদের সচেতনামূলক এটা জানা দরকার। হিজবুত তাওহীদ এটা একটা একেবারে এরা বিধর্মী ইহুদিদের একটা এজেন্ট। এটা কিসের এজেন্ট? ইহুদিদের এজেন্ট। এরা মানুষের ঈমানকে ধ্বংস করে দিতেছে। যে লোকের দাড়ি নাই, যে লোকের কোরআনের হাদিসের কোনো জ্ঞান নাই, সে বলে ইমাম, নাউজুবিল্লাহ। এটা মানুষের ঈমান ধ্বংস করার জন্য সবচেয়ে বড় একটা ফিতনা। এই জন্য আমাদের ওলামায়ে কেরাম যে কোনো সময় ফেনীমুখী হতে পারেন, বড় আন্দোলনে ডাক আসতে পারে, আমরা যাবো ইনশাল্লাহ, ঢাকা থেকে চলে যাব, এটা ইমানই দায়িত্ব। আমরা জিহাদ করার জন্য প্রস্তুত হয়েছি, ইনশাল্লাহ এই আন্দোলনের জন্য প্রস্তুত হব। তারপর আমাদের বর্ডারের দিকে আরও এক ফিতনা চলতেছে। আমরা দেখতেছি যে রাম মন্দির বানাইতেছে, বিভিন্ন দেশ নিয়ে ঝামেলা হইতেছে। এই জন্য আমরা প্রস্তুত থাকবো যে কোনো সময়। আমাদের দেশ, আমাদের মাটি, আমাদের সম্পদ, এটা আমার ইমানি দায়িত্ব রক্ষা করা। এই জন্য আমার দেশ, আমার বর্ডার, আমার ইসলাম, আমার কোরআন, আমার রাসূলের সম্মান, এগুলা বাঁচানো আমার ইমানি দায়িত্ব। রাসূল বলেছেন যে নিজের দেশকে নিজে রক্ষা করার জন্য রাসূল বাঁচাইছেন, রাসূল পাহারা দিচ্ছেন নিজের দেশকে। এই জন্য আমরা ইনশাআল্লাহ আমাদের ইমানের দায়িত্ব পালন করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দেশকে ভালোবাসার তৌফিক দান করুন, আমার দেশকে মহব্বত করার তৌফিক দান করুন। অনেক সেনাবাহিনী দেখতেছি এখন ওই যে আপনার বিভিন্ন গজল ছেড়ে রাখে, ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাটি, নগদ রক্ত দিয়ে কিনা। কী জন্য? ওনাদের স্পৃহা বাড়ায়। এবং অনেক সৈন্যবাহিনী দেখছি ফেসবুকে ডাইরেক্ট লাইভে এসে বলতেছে, আমার শরীরে এক বিন্দু রক্ত থাকা স্বার্থে আমি আমার দেশকে, আমার দেশের সীমানাকে পরিবর্তন হতে দিব না। সুবহানাল্লাহ। দেখেন আমরা বলি কি, অনেক সময় আর্মি সেনাবাহিনীরা কী করে? ঘুমায় খায়। এই যে দেখেন এখন বর্ডারে চতুর্দিক দিয়ে ঝামেলা হইতেছে, ওনারাই কিন্তু পাহারা দিতেছে। আমাদের বাংলাদেশের জনগণ ওনাদের সাথে সহযোগিতা করতেছে। আল্লাহ তাআলা আমাদের দেশে যত ঝামেলা আছে এর থেকে রক্ষা পাওয়ার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ে আমরা সুন্নাত পড়ে